ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনো জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা করো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জানলা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। এক গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহন ও নিত্যদিনের চলাফেরার ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুঃখ চিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো 3টে পণ্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ, শুধু হারানোর ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরো 3টে ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো, সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানোর ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টে বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। দুদিন পরে কৃষকের একমাত্র ছেলে একটা পণ্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে গেল। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করে বলল, কৃষককে খুব দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটির মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেকে ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। এই যুদ্ধে কৃষকের কথাই সত্যি। এই জীবনে ভালো মন্দ সব কিছুকেই মেনে নিতে হয়। দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয়, রাতের আধারকেও একইভাবে আপন করে নিতে হয়। নীরবে বিশ্রাম নিতে হয়। দুঃখ আছে বলে জীবনের সুখ এতটা সুন্দর। জীবনে সব কিছুই হতে পারে সংগৃহীত। সত্যের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তবতা। অন্যের স্ত্রী যদি এই দুটি প্রশ্ন করে, বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। নাম্বার 1, আপনার কোনো গোপন সম্পর্ক আছে কিনা। নাম্বার 2, তাকে আপনার কেমন লাগে।